আইয়াতুহান নাফসু মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। যখন ফেরেশতাগণ এই মুমিন ব্যক্তির জান কবজ করতে আসে, তখন তারা শিওরে দাঁড়িয়ে এই আয়াত তেলাওয়াত করে। এই আয়াতের অর্থ হচ্ছে, ও হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের আদেশে বেরিয়ে আসো। ফেরেশতারা এই আয়াত তেলাওয়াত করে বলে, ও হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের আদেশে বেরিয়ে আসো। দুনিয়ার জীবনে তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট ছিলে, রবও তোমার প্রতি সন্তুষ্ট, আর ওই জান্নাতের দিকে আসো। তাহলে জান্নাত জাহান্নামের ফায়সালা দুনিয়াতেই কিন্তু হয়ে যাচ্ছে। দুইটা আয়াত পাশাপাশি রাখবে, দুইটা সূরা, সূরা মুহাম্মদ, সূরা ফজর। দেখেন তো, আর মৃত্যুর পরে কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কবরের শাস্তি হক, এটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। এখন আমরা যারা মৃত্যুবরণ করলাম, আমাদেরকে তো কবরে রাখতে হবে, রাখবে না? কবরে রাখার সময় একটা দোয়া পড়ে কি পড়ে না? কি দোয়া পড়ে? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। দেখেছেন কি দোয়া পড়লেন? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে উঠিয়ে দিয়ে গেলাম। তাহলে রাজনীতি দলের কথা কোরআনে আছে না নাই? বলেন, আছে না নাই? এখন যদি বলেন যে কোরআন রাজনীতি নাই, আমাদের ঈমান কখন যে চলে যাচ্ছে আমরা টেরই পাচ্ছি না। আমাদের এমন কিছু কথা আমরা বলি যে কথাগুলো বললে আমাদের ঈমান চলে যায়। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি, আমাদের প্রথম পরিচয় কি? বলেন, মুসলমান। আমাদের প্রথম পরিচয় মুসলমান, আর আমাদের জীবন বিধান ইসলাম। এখন যদি কেউ বলে যে ইসলাম এবং মুসলমান আমার প্রথম পরিচয় নয়, আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশী, ঈমান আছে? এই কথা বলার সাথে সাথে সে মুশরিক হয়ে গেছে। তাকে আবার নতুন করে তওবা করে ওযু করে তার ঈমান নতুন করে আনতে হবে। যদি সে না আনে, যদি এই কথার উপরে যে ইস্তেমত থাকে, তাহলে ও মারার সাথে সাথে সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াত তার উপর জারি হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন যে পৃথিবীতে একমাত্র মনোনীত বিধান হচ্ছে আমার ইসলাম। আর আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের নামটা কে রেখেছেন? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। এখন আমি বলছি যে আমার প্রথম পরিচয় মুসলমান না, আমার দ্বিতীয় পরিচয় আমি ইসলাম ধর্ম না, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি বাংলাদেশী। সম্মানিত হাজিরিন, মৃত্যুর পরে আমাদের কবরে রাখা হবে। রাখার পরে তিনটে প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। দেখেন তো ভাই, কবরে কিন্তু আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন করা হবে না। প্রথমেই করা হবে মান
রব্বুকা, এটা কবরের প্রথম প্রশ্ন হচ্ছে রাজনৈতিক প্রশ্ন। কবরে তিনটে প্রশ্ন করা হবে, তিনটে প্রশ্ন ফুলফিল রাজনৈতিক প্রশ্ন। ফেরেশতারা বলবে মান রব্বুকা, রব মানে কি? দুনিয়ার জীবনে এই রব মানে কি? আমাদের দুনিয়ার জীবনে এই প্রশ্নের উত্তরটা জেনে যেতে হবে। মান রব্বুকা, রব শব্দের প্রথম অর্থ, ফেরেশতা বলবে যে দুনিয়ার জীবনে তুই যে ছিলি, তুই কি আল্লাহর সার্বভৌমত্ব মেনেছিলি? তুই কি তোর অর্থনীতি আল্লাহর বিধান মতো জানিয়েছিলি? তুই তোর রাষ্ট্রনীতি কি আল্লাহর বিধান মতো জানিয়েছিলি? তুই তোর রাজনীতি কি আল্লাহর বিধান মতো করেছিলি? তুই যাকাত ভিত্তিক অর্থনীতি কি আল্লাহর বিধান মতো করেছিলি? এই প্রশ্নগুলোর উত্তর যদি দুনিয়ার জীবনে আমরা জানতে না পারি, কবরে কি দেওয়া যাবে? যাবে? প্রশ্ন ওঠে না। আপনার দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দীনুকা, রাজনৈতিক প্রশ্ন। তোমাকে আমাকে বলা হবে দুনিয়ার জীবনে তুমি কোন মতবাদের উপরে ছিলে? দুনিয়ার জীবনে তুমি কোন মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করেছো? ইসলাম যে তোমার জন্য একটি মনোনীত দিন দেওয়া হয়েছিল, আপনি কি সেই দিন মোতাবেক জীবন চালিয়েছেন কিনা? যদি দুনিয়ার জীবনে মান দীনুকা, এই দিন সম্পর্কে যদি দুনিয়ার জীবনে আমি বুঝতে ভুল করি, তাহলে কবরের জীবনে মান দীনুকার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। মান দীনুকার প্রথম প্রশ্ন করার পর উত্তরটা হচ্ছে যে তুমি তোমার দুনিয়ার জীবনে, বাস্তব জীবনে তুমি কোন দিনের অনুসারী ছিলে? আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইন্নাল্লাহিল ইসলাম, এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র মনোনীত জীবন বিধান আমার কাছে পছন্দ, বলছে আল্লাহ নিজে বলছে আমার কাছে ইসলাম আমার কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা। আর আমি আপনি এই দুনিয়ার জীবনে কিছু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য বলছি আমার প্রথম পরিচয় ইসলাম না, আমার প্রথম পরিচয় বাংলাদেশী। এই নেতা যে কথাটা বলেছে, এই নেতার অনুসারী যারা হবে ওই একই পাপের পাপী তারাও হবে। তাহলে এই দুনিয়াতে আল্লাহ পছন্দ করে দিয়েছেন জীবন ব্যবস্থা কোনটি? ইসলাম ছাড়া আর অন্য কোন জীবন ব্যবস্থা মানার কোন হক নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে বসা, তিনি একটি তাওরাত কিতাবের একটি পৃষ্ঠা পেয়েছেন। রাসূলের সামনে সে তাওরাত কিতাবের পৃষ্ঠা পড়ছেন, আর রাসূলের চেহারা মোবারক রক্তের মতো লাল হয়ে যাচ্ছে, গুসায়। তাওরাতের পৃষ্ঠা পড়ার পরে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানে যে সুন্দর সুন্দর কথা আছে। আল্লাহ রাসূল বললেন ওমর তুমি শোনো, এখন যদি হযরত মুসা বেঁচে থাকতো আর সে যদি আমার অনুসরণ না করত, আমার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে কোরআন অনুসরণ না করত, তাহলে আল্লাহর দপ্তরে মুসার নবুয়তের সার্টিফিকেট থাকতো না। বুঝা যাচ্ছে? তাহলে আমরা যারা এখন বলি, কিছু লোকের, কিছু জনগোষ্ঠীর কিছু ভোট পাওয়ার জন্য আমরা বলি ধর্মযাত্রার উৎসব, সবার এই কথা বলার সাথে সাথে ওর ঈমান নিয়ে অবশ্যই হয়ে গেছে। এই পৃথিবীতে ইসলাম আসার পরে আর কোন ধর্ম অনুসরণ করার এখতিয়ার আল্লাহ কাউকে দেয় নাই। আপনার 3 নম্বর প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, কোন কোন বর্ণনায় আসছে রাসূলকে সামনে দাঁড় করানো হবে, আকার ইঙ্গিতে তাকে দেখানো হবে এই দুনিয়ার জীবনে যদি আমরা রাসূলের আদর্শ অনুসরণ না করি, তার আদর্শ যদি না মানি, তাহলে কি কবরের এই 3য় নম্বর প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো? দিতে পারবো না।
আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন দুনিয়াতে আমি এমন একটি মানুষ পাঠালাম, দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার জীবনে কারো আদর্শ পেতে চাও, আমি তোমাদের জন্য একটি মডেল দিয়ে দিলাম। এই মডেলকে তোমরা অনুসরণ করবা। কবরের 3 নাম্বার প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা। আর যারা এই দুনিয়াতে আমার মনোনীত নেতা, আমার মনোনীত রাসূল, আমার মনোনীত মেসেঞ্জার যদি তোমরা গ্রহণ করতে না পারো, তার আদর্শ না মানো, তাহলে কবরে তো ধরা খাবাই, আর কিয়ামতের ময়দানও ধরা খাবা। তাহলে কবরের এই 3 নাম্বার প্রশ্নের উত্তর যদি আমাদের দিতে হয়, তাহলে আমাদের এই জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে আদর্শ মানতে হবে কার আদর্শ মানতে হবে? এখন কেউ যদি বলে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, আমরা অমুক নেতার আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চাই, তাহলে আল্লাহর কথার সাথে কি তার কথার মিল হলো? আল্লাহ বলছেন আমি দুনিয়াবাসীর জন্য আমার রাসূলের ভিতরে সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। এই আদর্শ মোতাবেক যারা দুনিয়ার জীবন চালাবে তারা মুমিন হবে, তারা মুসলমান হবে। আর যারা রাসূলের আদর্শ মানে দুনিয়াতে তাদের কর্মসূচি পালন করবে, তাদের জীবন, তাদের রাষ্ট্র, তাদের রাজনীতি চালাবে, আল্লাহ বলতে ওই মানুষগুলোর জন্যই ধ্বংস অনিবার্য। তাহলে দুনিয়ার জীবন ত্যাগ করে যখন আমরা আলমে বারজাকে প্রবেশ করব, এই দুনিয়ার জীবনে আমরা যা করেছি, যা করছি, আমাদের সব কিছু একটি কিতাবে লিপিবদ্ধ করা হচ্ছে। মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যেটা লিপিবদ্ধ করা হয় না। সম্মানিত হাজিরিন, খুব চিন্তা করবেন দুনিয়ার জীবনে আপনারা কার আদর্শ দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি। এই কোরআন আমার হাতে, কোরআনের কসম করে বলি, রাসূলের আদর্শ বাদে এই দুনিয়াতে কেউ যদি মানুষের আদর্শ গ্রহণ করে, আল্লাহর কসম করে বলি সে আর মুসলমান থাকতে পারে না। মুসলমান শব্দের অর্থ হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে, তাহলে এই দুনিয়াতে তার নিজের ইচ্ছা বলতে আর কোনো ইচ্ছা থাকবে না। আপনি জীবনে যা কিছু করবেন, আপনার সব কিছু হবে আল্লাহ যে বিধান জমিনে দিয়েছে সেই বিধান মোতাবেক। এই বিধানের 1 ইঞ্চি 1 সুতা পরিমাণ আপনি যখনই বিচ্যুত হয়ে যাবেন, ইসলামের রশ্মি আপনার গলা থেকে সরে যাবে। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জীবনে যদি আমার আখিরাতের কিছু পুঁজি অর্জন করতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ, যে মত, যে বিধান জমিনে জারি করে গিয়েছে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ আমাদের নেই। এই পৃথিবীতে দল দুইটা। কয়টা? দুইটা। এটা আছে সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিহিত তাগুত। আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তারা লড়াই করে, তারা চেষ্টা সাধনা করে, তারা রাজনীতি করে, অর্থনীতি করে, সমাজনীতি করে, রাষ্ট্রনীতি করে, কৃষক নীতি, যত নীতি আছে সব নীতি করে আমার আইন দিয়ে। এরা হচ্ছে মুসলিম। আর হচ্ছে আরেকটা শক্তি আছে, যারা কাফের, যারা মুনাফিক, যারা মুশরিক, তারা লড়াই করে
তাদের চেষ্টা সাধনা হয় শয়তানের পক্ষে। তাহলে পথ কয়টা? এই দুইটা পথ আমাদেরকে বেছে নিতে হবে। আপনি কোন পথটা বেছে নেবেন? এখন আমরা জেনে নিই তাগুত কাকে বলে। আল্লাহ বলছেন যে যারা ঈমানদার মুমিন মুসলমান তারা চেষ্টা সাধনা করে আমার পথে, আর যারা কাফের মুশরিক বেঈমান মুনাফিক তারা চেষ্টা সাধনা করে শয়তানের পক্ষে, তাগুতের পক্ষে। তাগুত কারা? তাগুত কাকে বলে? তাগুত এমন একটি শক্তি যে শক্তি নিজে আল্লাহর আইন মানে না। তাগুত এমন একটি শক্তি যে শক্তি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে দেয় না। এরাই হচ্ছে তাগুত। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, এই তাগুত কি বাংলার জমিনে আছে না নাই? বলেন, বাংলার জমিনে কি সবাই কি কোরআনের আইন চাই? তাহলে দেখেন পরিষ্কার কথা আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে, মুমিন কারা তাগুত কারা। এখন আমরা যারা ইসলাম বাদে কোরআন বাদে আমরা যারা এই সমাজে চলি, তাহলে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি ওই তাগুতের ভিতরে। আর আমরা যারা কোরআন দিয়ে নিজের জীবন চালাই, পরিবার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালানোর আমরা অঙ্গীকার করেছি, এই মানুষগুলো হচ্ছে আল্লাহর দলের লোক। এখন সিদ্ধান্ত আমাদের যে আমরা আল্লাহর দলে থাকবো না তাগুতের দলে থাকবো। এই বাংলাদেশে ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে, এই বাংলার জমিনে একটা আইন